তো বন্ধুরা অনেক দিন হলো নবিতাকে নিয়ে বেরোনো হয়েছিল না, আর ও খুব পাগল হয়ে যাচ্ছিল। তো তাই জন্য ভাবলাম যে ঠিক আছে তাহলে একটু ঘুরেই আসি। আর তাছাড়া তোমাদের দাদা ভাইয়ের ব্লুটুথ হেডফোনটা আনার কথা ছিল বনগা থেকে। তো তাই জন্য দুজনা মিলে বেরিয়ে পড়লাম বনগার উদ্দেশ্যে। এক কাজে দু কাজ হয়ে যাবে, ওকেও ঘোরানো হয়ে যাবে আর আমার কাজটাও কমপ্লিট হয়ে যাবে। তো তারপরে বনগাতে চলে এসেছি, আর ট্রেনের লাইনটা পার হচ্ছিল ভীষণ তাড়াতাড়ি করে, কারণ নবিতার প্রচণ্ড ভয় লাগে। আমাকে সে একরকম টেনে হিচড়ে লাইনটা পার করাচ্ছিল, যেহেতু ট্রেনটা দিয়েছিল 2 নম্বরে। তাই জন্য আর ব্রিজ পার হলাম না, যেহেতু পেছন দিক দিয়ে গেলেই সুবিধা হবে, টোটো ধরে নেব তাই জন্যে। তো আমরা যাব বাটার মোড়ে, আর বাটার মোড়ে গিয়েই দোকানটাতে যাব। আর দোকানে গিয়ে দেখতেই পাবে তোমরা নবিতা কি শুরু করেছে। এই যে দেখো দোকানের ভেতরে চলে যাচ্ছিল কোথায়। তো সে তো কিছুতেই বাধা মানছিল না, ঠিক আছে। দোকানের লোকজনরা বারণ করছিল যে তুমি ওখানে যেও না, তুমি এটা করো না, কিন্তু কে কার কথা শোনে, ও তো ওর গতিতেই চলবে। তারপরে আমি বললাম যে ওইভাবে বললে ওকে হবে না, ওকে একটু বকা দিতে হবে রাগীভাবে, তাহলে যদি শোনে। তো তারপরে প্রথমে ভালোভাবেই বকা দিয়েছিল, বাট তাতে কোনো কাজ হয়নি। তারপরে দেখো এই যে ফোনের মডেলগুলো নিয়ে এসে বলছিল মা এই ফোনটা আমাকে কিনে দাও, আমি এই ফোনটা নিয়ে যাবো। আমি বললাম ঠিক আছে তাহলে তুমি ওই ফোনটা নিয়ে চলো। আবার বলছে অন কেন হচ্ছে না। ওইখানে যেই যাত্রাটা কাজ করছিল ওনাকে জিজ্ঞাসা করছে এটাকে অন করে দাও। তো তারপরে আবার যখন নেক্সট টাইম ওখানে গেছিলো, ওকে তো পুলিশের ভয় দেখানো হলো, তবুও সে কথা শুনলো না। তো তারপরে এমন জোরে বকাটা দিয়েছিল পুরো আমার ছেলে, কেন আমিও ভয় পেয়ে গেছিলাম, বাট এটা দরকার ছিল কারণ ও প্রচণ্ডই দুষ্টুমি করছিল, এটা ফেলছিল ওটা ফেলছিল। তো তারপরে আমাদের ওখান থেকে কাজ কমপ্লিট করে আমরা চলে আসলাম একটুখানি শপিং মলে, কারণ এখন তো শীতের শেষ চলে এসছে, আর এখন বিভিন্ন রকমের অফার দেবে শীতের ড্রেসগুলোর ওপরে। তো আমি এইগুলো কিনে রাখবো সামনের বছরের জন্য। অ্যাকচুয়ালি এটা আমি করি কারণ এইগুলোই সামনের বছর আবার স্টকে রাখবে আর প্রচুর প্রচুর দাম নেবে। তো আমরা সেরকম কিছু পেয়েছিলাম না, যার জন্য চলে এসেছিলাম। আর তারপরে চলে এসেছিলাম খাদিমে, আর খাদিমসে এসে যে এত সুন্দর একটা জুতো আমি পেয়ে যাব, ওটা তুমি তুলে রেখেও পরতে পারবে আবার রেগুলারও ইউজ করতে পারবে, এত সুন্দর। আমার তো ভীষণই পছন্দ হয়েছিল, আর আমার পায়েও হয়েছিল 3 নম্বর। তারপরে ছোটোটা নিলাম, আমরা নিয়ে বিল টিল করিয়ে চলে গেলাম। আর এই যে চলে আসলাম রেস্টুরেন্টে, এখন বাবু খাবে মোমো। একসঙ্গে দেখো কত কিছু অর্ডার করেছে, বলছে আমাকে মোমো খাওয়াতে হবে, তারপরে এগরোল খাওয়াতে হবে, তারপরে চাউমিন খাওয়াতে হবে, বিরিয়ানি খাওয়াতে হবে, এইসব ওনার লিস্টে আর কি ছিল। বাট শুধু মোমোটাই খালাম আর বিরিয়ানিটা প্যাক করে নিয়েছিলাম। তারপরে আমরা পরে ওকে ট্রেনে বসে খাইয়ে দিয়েছিলাম, কারণ ওর খিদেও পেয়ে গেছিলো, অনেকটা টাইম আমরা এসেছিলাম বাড়ি থেকে তাই জন্যে। তো তারপরে দেখো মোমোটা কিন্তু ভীষণই টেস্টি ছিল, হেভি সুন্দর ছিল খেতে, যেরকম দেখতে মনে হচ্ছিলো অতটা ভালো নয়, কিন্তু খেতে এত টেস্টি ছিল, ভীষণ টেস্টি ছিল। তো তারপরে দুইজনা মিলে বেশ 1 প্লেট মোমোই আমরা ভাগাভাগি করে খেলাম। আমি 2টো খেয়েছিলাম, ও 4টে খেয়েছিল। আর দেখো খেতে গিয়ে পড়েও গেছিলো, ঠিক আছে। তো তারপরে এইটুকু একটা পাতলা চামচে এত ভারী ওঠে না। তো যাই হোক তারপরে আমরা চলে এসেছিলাম ওখান থেকে, কারণ ট্রেন ধরার তাড়া ছিল। আর আমরা কি বলে ট্রেনের মধ্যে চলে এসেছি, ট্রেন ছেড়েও দিয়েছে আর আমরা চলতে শুরু করেছি। আর এই যে দেখো ছেলেরা দুষ্টুমি শেষ হয় না, দুষ্টুমির উপরে দুষ্টুমি। তো যাই হোক ওর সঙ্গে কিছুটা সময় কাটালাম, আমরা দুজনা একটু বাড়ির বাইরে গিয়ে কিছুটা সময় কাটালাম, বেশ ভালোই লাগলো। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিও। টাটা, সবাই ভালো থাকবে।